পড়লে যদি আমার কাছে না আসো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে ছাড়বো না। টাকা দরকার কয় হাজার? 3000। এখন পাইলো কয় হাজার? 9000। ওই ফেরেশতা আস্তে করে নত জানু হইয়া রাসূলুল্লাহর কদমে হাজিরা দেবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, আমরা আপনার কি খেদমত করতে পারি? আমার নবীকে আমার উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? ও ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমলের পাল্লায় তার আমলগুলো তোলা হয়েছে, মিজানের পাল্লায় আমলগুলো হালকা ছিল, নেকির পাল্লা হালকা ছিল, বদির পাল্লা ভারী ছিল, এই কারণে আমরা হিসাব অনুযায়ী তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী কো না না না, আমার সামনে আবার নতুন করে তার মাপ দিতে হবে। ফেরেশতারা কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার না দুইবার না 100 বার মাপ দিব। কারণ মাপ যদি ঠিক থাকে বিক্রেতার কোনো ভয় নাই। আসার সময় আমার ভাই তাসকির বলে, হুজুর আমি আমার বাচ্চাকে শিক্ষা দিয়েছি মাপে যেন 50 গ্রাম বেশি দে, কখনো যেন কম না দে। এই জন্য আমার নবী কোয়াত্তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যিকারের নেককার আমানতদার ব্যবসায়ী যারা, আমার নবী কো তাদের হাসর হবে নবী যারা, শহীদ যারা, সিদ্দিক যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, ব্যবসা যদি মাপে কম দেয়, ওজনে কম দেয়, এমন ব্যবসায়ী আছে না নাই? আপনাদের পটিয়া আছে না নাই? মাঝে মধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, গরুর গোশত 5 কেজি নিয়ে পাশের দোকানে মাপলে 3.5 কেজিও পাওয়া যায় না। অথচ দেওয়ার সময় মনে হয় আরো আধা কেজি বেশি দিছি। আর আমার মতো জুব্বাওয়ালা দেখলে হুজুর একটু বাড়াইয়া দে, চর্বি টর্বি এগুলা হিসাবের বাইরে রাখ, মনে হয় যেন 5 কেজির জায়গা 7 কেজি দিল, আরেক জায়গা মাপলে 3.5 কেজি কষ্ট হয়ে যায়। এরকম ব্যবসায়ী আছে না নাই? তারা হলো ফাসিক, ফাজির। তাদের ব্যাপারে বলা হয় নাই, সত্যিকারের আমানতদার ব্যবসায়ীর ব্যাপারে বলা হয়েছে, তাদের হাসর হবে নবী যারা, শহীদ যারা, সিদ্দিক যারা, আল্লাহর ওলি যারা। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনি ওজনে কম দিলেন কোনো সমস্যা নাই, আপনি রাগ করবেন না। কম দিলে 50 গ্রামের জন্য দোকানদারের সাথে মারপিট করার কোনো দরকার নাই, কারণ হাসরের ময়দানে তার নেকিগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে শরীরের গোশত কেটে দিবে। খবরদার ব্যবসায়ী ভাইরা, রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা করবেন না। ব্যবসায়িকের ব্যবসার প্রতি আল্লাহর 10টা রহমতের 9টা নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? সৎভাবে ব্যবসা করলে 20-25 বছর লাগে অবস্থান সৃষ্টি করতে, আর অসৎভাবে করলে রাতারাতি হওয়া যায়। পরে মান সম্মান এত ডুবে আর তারে খুঁজেও পাওয়া যায় না। যে মানুষটাই দুনিয়ার সম্পদের লোভে মুখ দিয়েছে, তার সবকিছু শেষ হয়ে গেছে, মানুষ হিসেবে আর তার মর্যাদা থাকে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে বলি আমিন। ফেরেশতারা কো হুজুর একবার কেন 10 বার মাপলো সমস্যা নাই, কারণ ফেরেশতাদের মাপে কি কোনো আর কাটছিট আছে? নাই, ওরা তো সঠিক দিছে। আমার নবী করে ফেরেশতা আমার উম্মতের আমলের পাল্লায় নতুন করে আবার মাপ দাও। বলে হুজুর কোনো সমস্যা নাই। নতুন করে ফেরেশতারা যখন মিজানের পাল্লা ওই ব্যক্তির আমল উঠাইয়া দিল, আস্তে করে ছোট্ট একটা কাগজের টুকরা আমার নবী নেকির পাল্লার মধ্যে রেখে দিল। আচ্ছা, ছোট্ট কাগজের টুকরা কি কোনো ওজন আছে? এই ভাই বলেন কোনো ওজন আছে? এখন দেখা গেল একটু আগে যেই লোকটা মাপের মিজানের কারণে, মাপের কারণে জাহান্নামী হয়েছে, এত বেশি তার নেকির পাল্লা এখন ভারী হয়েছে। ফেরেশতা নিজে পর্যন্ত আশ্চর্য। এবার ফেরেশতা চুপচাপ ওই লোকটাকে নিয়ে এবার জান্নাতের দিকে রওনা দিয়েছে। লোকটা নিজেও হতবাক, ডাকদা বলে রে ফেরেশতা একটু সুযোগ দাও, আমি একটু কথা বলি। আজকের এই দুর্দিনে উনি কে, যিনি ছোট্ট একটা কাগজের টুকরা দিয়া জাহান্নাম থেকে আমাকে জান্নাতি বানাইছে? লোকটা যাইয়া আমার পেয়ারা নবীর সামনে হাজির। ডাকদা বলে ফিদাকা বি উম্মি,
আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক। কে আপনি, কি আপনার পরিচয়? এত সুন্দর নূরানি চেহারা। উম্মত তখনও আমার নবীকে চিনে না, কিন্তু আমার নবী আমার উম্মতকে ভুলে না। সুবহানাল্লাহ। আমার নবী ডাকটা করে, আমার উম্মত তুমি আমাকে চিনলা না, আমি তোমার দয়ার নবী, মায়ার নবী, তোমার গুনাহগার উম্মতকে শাফাআত করনেওয়ালা নবী। ডাকটাকে হুজুর আমি ব্যাপারটা বুঝলাম না, একটু আগে মাপের মধ্যে আমি জাহান্নামী ছিলাম, এখন আমি কেন জান্নাতি হইলাম? আমার নবী গো উম্মত, তোমার জীবনে একবার মুহাব্বত নিয়ে আমি নবীর উপরে তুমি দুরূদ শরীফ পাঠ করেছিলা, ফেরেশতারা আমার কাছে তোমার নাম ঠিকানা সহ দুরূদ শরীফের আমলটা আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে। আজকে যখন তোমার আমল নামার হিসাব হইল, তুমি যখন জাহান্নামী হইলা, আমি নতুন করে আমার ডায়েরিতে একটু নাড়া দিলাম, আমার এই উম্মতের আমল নামায় কোনো হিসাব বাকি আসেনি। তখন আমি দেখলাম ওই যা দক্ষিণ এশিয়া 10 দিন ব্যাপী শহাদায়ে কারবালার মাহফিলে বসে পঞ্চম দিবসে মুহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করেছিলা, তোমার সেই দুরূদ শরীফের আমলটা তোমার খাতায় থেকে আমলের মধ্যে দেওয়া হয় নাই। তাই আমি ওই দুরূদ শরীফের আমলটা যখন তোমার নেকির পাল্লাই দিলাম, এখন তুমি হয়ে গেলা জান্নাতি। বড় করে বলে সুবহানাল্লাহ। কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আল্লামা ইউসুফ নাবহানী জাওয়াহিরুল বিহার ওই কিতাবের মধ্যে বর্ণনা করেন যে মুহাব্বত নিয়ে যদি কোন নবীর উম্মত একবার দুরূদ শরীফ পাঠ করে, এটাই তার জান্নাতে যাওয়া যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমরা আমাদেরকে টিটকারি মারো, ইয়ার কি করো আমরা দুরূদ শরীফ পাঠ করলে? আশিকে রাসূল জানে যে দুরূদ শরীফ পাঠ করলে তার কাছে কত মজা লাগে। কথা বলেন ঠিক কি না? অনুরোধ করব দুরূদ শরীফের আমলটা ছাড়বেন না, জীবনে এত বেশি উপকার পাইবেন। আপনি ব্যবসা করেন, আপনি অভাবী মানুষ, আপনি ঋণগ্রস্ত, মানসিকভাবে আপনি যন্ত্রণায় আছেন, রাতের বেলা আপনার ঘুম হয় না, আমি বলবো আপনি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেন। এই দুরূদ শরীফের কারণে আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাধারণ মানুষ, জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব ওই কিতাবের মধ্যে এসেছে, একজন সাধারণ মানুষ 3000 দিনার তার ঋণ হয়ে গেল। কয় হাজার দিনার? 3000 দিনার। পাওনাদার কাজী সাহেবের দরবারে, কাজী মানে বিবাহর কাজী না, আগে যারা বিচারক ছিল তাদেরকে কাজী বলা হতো। সালিশি ডাকাইয়া কাজীর সামনে নিল, সময় দিল 1 মাস। কয় মাস? 1 মাসের মধ্যে তুমি এই ঋণ পরিশোধ করতে হবে, না হয় তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। লোকটা কান্নাকাটি শুরু করে দিল যে আমার অবস্থান থেকে 3000 দিনার কর্জ কিভাবে আমি 1 মাসে পরিশোধ করব। মসজিদের কোনায় বসে বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্নাকাটি করে, আর বাকি সময়টা শুধু আমার পেয়ারা রাসূলের উপরে দুরূদ শরীফ। একদিন, 2 দিন, 3 দিন, মাস 30 দিন। বলেন কয় দিন? মাসের 27তম রাত্রে স্বপ্ন দেখলো কে যেন একজন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি তার সামনে হাজির, আর বলতে আছে তুমি চিন্তা করিও না, আগামীকাল আলী ইবনে ঈসা উজির নামের যে আরেকজন এলাকার নামি দামি ব্যক্তি আছেন তার কাছে যাইবা, যাইয়া বলবা যে পিয়ারা রাসূল বলেছে আমাকে 3000 দিনার দেওয়ার জন্য, কারণ আমার পাওনাদারের আর সময় বাকি নাই, মাত্র 3 দিন বাকি। সুবহানাল্লাহ না? হঠাৎ করে স্বপ্নে ভেঙে গেল, চিন্তায় পড়ে গেল, কি দেখলাম কি দেখলাম, আর এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি যিনি আসছে উনি বা কে? কারণ ইতিপূর্বে এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি আমি জীবনে কোনোদিন আর কাউকে দেখার কথা নাকি? পৃথিবীতে কোনো মা কি এত দামি সন্তান প্রসব করেছে? এত সুন্দর সন্তান আল্লাহ পৃথিবীতে আর দান করেছে? সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তি সারাদিন চিন্তায় পড়ে গেল, কি স্বপ্নে দেখলাম,
আমি যদি আলী ইবনে ঈসা উযাইরের কাছে যাইয়া এই স্বপ্নের কথা বলি আর উনি যদি আমাকে বলে তোমার যে রাসূলুল্লাহ পাঠাইছে বা তোমাকে যে বলছে তার প্রমাণ কি, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি কেমনে বলবো? সুবহানাল্লাহ। সারা দিন চিন্তায় পড়ে রইল আর গেল না। রাতের বেলা যখন ঘুমাইলো আবার নূরানী চেহারাওয়ালা ব্যক্তিটা এসে ওনার সামনে হাজির। ডাক দিয়া কো তুমি কেন গেলা না? হুজুর আমি তো আপনার পরিচয় পাইলাম না। আমার পরিচয় কেন পাইলা না? আমি তো তোমার মায়ের নবী, দয়ার নবী, যেই নবীর উপরে তুমি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। আমি নবী তো দুরূদ শরীফ পাঠ করনেওয়ালা আমার উম্মতকে ভুলতে পারি না। ডাক ডাকো হুজুর আমি এই কারণে গেলাম না। আলী ইবনে ঈসাকে যদি আমি বলি যে আমাকে পাঠাইছে, উনি তো আমাকে বলবে যে তার প্রমাণ কি, কারণ স্বপ্নের কথা তো উনি ব্যাখ্যা বিশ্বাস নাও যাইতে পারে। আমার নবী শিখায়া দে তোমাকে যদি প্রমাণ চাই তুমি বলবা ভাই আপনি যে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 5000 বার দুরূদ শরীফ পাঠ না করে আপনার নামাজের মুসল্লা থেকে উঠেন নাই, আপনার রাষ্ট্রীয় কাজে আপনি দপ্তরে বসেন নাই, এই যে দৈনিক আপনি 5000 বার করে দুরূদ শরীফ পাঠ করেন, এটা তো একমাত্র আপনি জানেন আর আপনার মাওলা জানে আর আপনার প্রিয় নবী জানে। এই তিনজনের বাইরে তো কেউ জানে না। বলে তাইলে আমি জানি কেমনে? বড় করে ওই পাওনাদার ব্যক্তি যখন যাইয়া বলল হুজুর আমাকে 3000 দিনার দেন। বলে তুমি কে? আমি রাসূলুল্লাহর একজন উম্মত। বলে কে পাঠাইছে? রাসূল পাঠাইছে। আমি কেমনে বলবো? কেন আপনি যে প্রত্যেকদিন 5000 বার দুরূদ শরীফ পাঠ করেন এটা তো তিনজন ছাড়া কেউ জানে না, আমি জানি কেমনে? বলে তুমি কেমনে জানো? আমার দয়াল নবী মায়ের নবী আমাকে জানাইছে, এই কারণে আপনার কাছে আমারে পাঠাইছে। ওই আলী ইবনে ঈসা উযাইর আর দেরি করলো না, এত বেশি খুশি হইল 3000 দিনার ওনাকে দান করলো কর্জ পরিশোধ করার জন্য। আরো 3000 দিনার ওনাকে দিছে পরিবারের জন্য খরচ করার জন্য, আরো 3000 ওনাকে দিছে ব্যবসা করার জন্য, আর ওসিয়ত করে দিছে জীবনে যতদিন বেঁচে থাকবা কষ্ট পড়লে যদি আমার কাছে না আসো কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর আদালতে ছাড়বো না। টাকা দরকার কয় হাজার? 3000। এখন পাইলো কয় হাজার? 9000। কর্জ দেওয়ার জন্য 3, পরিবারের জন্য 3, ব্যবসা পরিচালনা করার জন্য 3। 9000 টাকা নিয়ে উনি আসলো। নির্দিষ্ট সময়ে যখন কাজীর সামনে হাজির, কাজী আশ্চর্য হয়ে গেল, উপস্থিত লোকেরা আশ্চর্য। ভাত খাইতে ভাত পাই না, নুন আনতে পান্তা পোড়াই, কি করে 3000 টাকা সে সংগ্রহ করে নিয়ে আসলো? পাওনাদার ব্যক্তিও হাজির। শেষ পর্যন্ত চাপ দেওয়া হইল কি করে তুমি টাকা সংগ্রহ করেছো? ওই ব্যক্তিকে দেখেন 3 টাকা দেওয়ারও আমার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমি বেশি বেশি করে মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, যার কারণে মদিনাওয়ালা কামলাওয়ালা নবী আমাকে স্বপ্নে দেখাইছে আমি আলী ইবনে ঈসার কাছে যাই, উনি আমাকে শুধু 3000 না, উনি আমাকে মোট 9000 টাকা দিয়েছে। কাজী খুশি হইয়া কো যেই ব্যক্তির কর্জ পরিশোধ করার জন্য মদিনাওয়ালা কামলাওয়ালা নবী ব্যবস্থা করে দেই, ওই কর্জ তোমাকে দিতে হবে না, উনি পকেট থেকে বের করেছে, আমি তোমার কর্জ দিব। আরে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাওনাদার ব্যক্তি কো আমি তো আর মানুষের কাছে কম টাকা পাওনা না, আপনি কেন দিবেন? যেই ব্যক্তির কর্জ দেওয়ার জন্য মদিনাওয়ালা কামলাওয়ালা নবী সাহায্য করে, আমি তার কর্জকে মাফ করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কাজী কো আমি যেই টাকা পকেট থেকে বের করলাম ওই টাকা আর আমি পকেটে নিব না, সেটা আমি তোমাকে দান করলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কর্জ ছিল 3000, কর্জ 3000 পরিশোধ হয়ে এখন পকেটে হইল কয় হাজার? 12000। বলেন কয় হাজার? নবীর দুরূদ শরীফ পাঠ করলে কর্জ মুক্ত হয়ে যায়। ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, বহু মাদ্রাসার ছাত্র ভাইরা এখানে আসো, জীবনে যদি ভালো অবস্থানে নিতে চাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো।
পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, পড়াশোনার পাশাপাশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। জীবনের ভালো উন্নত মর্যাদায় নিতে চাও, বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আমার ব্যক্তিগত ছাত্র জীবন থেকে আমল আমি অনেক পাইছি, প্রতিদান যা বলে শেষ করা যাবে না, শুধু দুরূদ শরীফের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাই খুব দুঃখ লাগে যখন দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গার্থ করা হয়, যখন দুরূদ শরীফ নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করা হয়। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর উপর। আমি বলবো ফরজ নামাজের পরে, ফরজ ইবাদতের পরে আপনি হাঁটতে চলতে উঠা বসা সর্ব অবস্থায় কিছু নির্দিষ্ট স্থান ব্যতীত, জায়গা ব্যতীত, সময় ব্যতীত আপনি সব সময় যে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আপনার জবানটা দামি হয়ে যাবে, আপনার মর্যাদা বেড়ে যাইবে। আল্লাহ দুরূদ শরীফের খাতিরে আপনাকে আল্লাহর ওলি বানাবে। বড় করে বলছি, যারা আল্লাহর ওলি দাবি করে তাদের জীবনীতে দেখেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। আপনি চাইলে ছোট্ট দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে ছোট দরুদ আর হইতে পারে না। আরেকটা হাদিসে আসে কেউ যদি দৈনিক 3 বার দিনের বেলা আর রাতের বেলা দুরূদ শরীফ পাঠ করে জাহান্নাম তার থেকে অনেক দূরে রাখে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম 3 বার পাঠ করতে তো 5 সেকেন্ডও লাগে না। ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সেকেন্ড লাগে। এই 24 ঘন্টা দিনের ভিতরে রাতে 3 সেকেন্ড আর দিনে 3 সেকেন্ড, 6টা সেকেন্ড কি আমরা এই নবীর মহব্বতে ব্যয় করতে পারবো না? আরেকটু জোরে বলুন, পারবো না? যদি পড়তে পারি লাভ আছে, লস নাই। দুরূদ শরীফের মাধ্যমে জবান কত দামি হয়। আল্লাহু আকবার। তাই যারা ঋণগ্রস্ত আছেন আজকের মাহফিল থেকে একটা সবক নেন যে আমিও ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, সহি নিয়ত করে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম 5 ওয়াক্ত নামাজ আমি যেমন আদায় করব, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করব। আপনি খবর নিয়ে দেখেন এই এলাকার বহু মানুষ যারা এই আপনাদের মাহফিলে সহযোগিতা করে, 10 বছর আগে আর বর্তমানে খবর নেবেন। আপনি যদি মনটাকে একেবারে খালেস নিয়তে এই মাহফিলের মধ্যে যদি আপনি সহযোগিতা করেন, আমার আকীদা বিশ্বাস আপনি তার প্রতিদান পেয়ে যাবেন, আপনি তার জাযা পেয়ে যাবেন, আপনি তার পুরস্কার পেয়ে যাবেন। আজকে এত সুন্দর মাহফিল হচ্ছে, ইন্তেজামিয়া কমিটি সাজাচ্ছে। আমি বলবো সারা বাংলাদেশের মধ্যে শুধু আপনাদের আশিয়া এলাকা নয়, পটিয়া এখন কর্মসংস্থানের অভাব নাই। ঘরে ঘরে চাকরিজীবী আছে না নাই? এই যে ব্যাংক হিসাব করলে বাংলাদেশের প্রায় 18টা ব্যাংকের অধিকাংশ সিংহভাগ শেয়ার আপনাদের পটিয়ার এসালম গ্রুপের। কথা বলেন? আমাকে ওই দিনও কে বললো যে পটিয়া মানুষ 8ম শ্রেণী পাশ করলে তার চাকরি। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো হওয়ার জন্য তো কিছু না কিছু ওসিলা লাগে, ওসিলা ছাড়া হয় না। আমি বলবো এই শাহাদায়ে কারবালার মাহফিল একটা অন্যতম ওসিলা। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আদমে হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। বলেন আদমে হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে, 300 দোয়া কবুল আমার নূর নবীজির ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই আমল কোন সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। বলেন নাই আমল
কোনো সাধনা, যখন জিজ্ঞাসা করবেন রাম, সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার কোনো উপায় থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط ومن صلى علي يوم الجمعة 80 مرة غفرت له ذنوب 80 عاما। বরকরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা এই দুরূদ শরীফ অধিক হারে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে, অন্ধকার আলোর মধ্যে তাদেরকে সেই দুরূদ শরীফ কাজ করবে। যে কেমন কাজ করবে? ফুলসিরাতের ব্রিজ যখন পার হবে তখন তার সামনে সুন্দর একটা আলোর মতো দুরূদ শরীফ থাকবে। বড় করে বলেছেন। এই হাদিসের আলোকে এমন ভাবে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? আরেকটু জোরে বলো। খারাপ লাগতেছে? পরের দিকে তাকাচ্ছেন, মানে আর সময় আছে 9 মিনিট। আচ্ছা, এমনি নির্দিষ্ট সময় 8:30, প্রয়োজনে 5-10 মিনিট বাড়লে তো সমস্যা নাই। ইনশাআল্লাহ দেখি কতটুকু যাওয়া যায়। তো যেই কথা বলতেছিলাম, প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আর আরেকজন হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন নি আপনারা? আওয়াজে বোঝা যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই। এমন কোন দিন আছে না, এমন কোন ঘন্টা আছে যে ওনার কার্যক্রমের খবর আমাদের কাছে আসে না? প্রতিনিয়ত কাজ চলে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার নবীর কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আরজু, আমার একটা দরখাস্ত আপনি কবুল করেন। বলে কি দরখাস্ত? হুজুর, আমার দরখাস্ত হলো আপনার কোনো মহাব্বতের উম্মত যদি আপনার উপরে প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করে। বলেন কয়বার? 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল আপনার সাথে ওয়াদা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের আমলের যখন হিসাব দেওয়া হবে, আমি মিজানের পাল্লার পাশে থাকব আর আপনার ওই উম্মতের নেকির পাল্লাটাকে ভারী করে দিব। আচ্ছা, উম্মতের পক্ষে যদি নবীর দরবারে দরখাস্ত যায়, নবী খুশি না বেজার? মঞ্জুর করবে নাকি দূরে সরাবে? হুজুর তো খুশি। আর জিবরাইল আমিন দেখলো যে এমন নবীর কাছে, এমন নবীর উম্মতের দরখাস্ত দিলাম যেই নবী উম্মত ছাড়া কিছুই বুঝে না। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়াতে আসার পরেও নবী উম্মত, দুনিয়া যতদিন ছিলেন নবী উম্মতের জন্য পাগল পেরেশান, এখনো রওজা শরীফে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য পেরেশান। ওই গুনাহগার উম্মতের পক্ষে নবীর কাছে জিবরাইল দরখাস্ত দেওয়ার মানে হলো নবীর একটু সুনজর যেন জিবরাইলের আমিন প্রতি পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন গুনাহগার উম্মত যদি 10 বার মুহাব্বত নিয়ে আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমি জিবরাইল আপনার সাথে ওয়াদা দিলাম তার নেকির পাল্লা, মিজানের পাল্লার কাছে আমি তার নেকির পাল্লা ভারী করতে সাহায্য করব। আমার নবী কো তোমার দরখাস্ত কবুল করলাম। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, জিবরাইল স্পেশাল দরখাস্ত দিয়া নবীর একটু সুদৃষ্টি পাইল, সুতরাং আমিও একটু চেষ্টা করে দেখি।
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও একটা দরখাস্ত। আমার নবী কো, কি দরখাস্ত? আপনার কোন গুনাহগার উম্মত যদি মুহাব্বত নিয়ে দৈনিক 10 বার আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে, আমি ওয়াদা দিলাম কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাথার আধা হাত উপরে যখন সূর্যের কিরণ দিবে, সূর্যের তাপে যখন মানুষগুলা গেমে মাথা গলা পর্যন্ত গামের মধ্যে সাঁতার কাটবে, জিহ্বাটা লম্বা করে বের করে দিবে, এক ফোঁটা পানির জন্য যখন তারা পাগল হয়ে যাবে, আপনি যদি আমার দরখাস্তটা মঞ্জুর করেন, ওই কঠিন মুহূর্তে আল্লাহর কাছ থেকে যে আপনার গুনাহগার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, জিবরাইল আমিনও একটা সুযোগ কাজে লাগাইলো, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কাজে লাগাইলো। আমি ইসরাফিল আর কেন বসে থাকবো, দৌড়ায় এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও একটা দরখাস্ত গো প্রিয় নবীজি। আমার নবী কো, কি দরখাস্ত? দৈনিক যদি 10 বার মুহাব্বত নিয়ে আপনার কোন গুনাহগার উম্মত আপনার উপরে দরুদ শরীফ পাঠ করে, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনার গুনাহগার উম্মত যখন ফুলসিরাতের ব্রিজ পার হতে নিবে, আমল যদি ভালো হয় বিদ্যুতের গতিতে দ্রুত পার হয়ে যাবে, আমল যদি খারাপ হয় 30,000 বছরের রাস্তা হয়ে যাবে, চুলের চেয়ে আরো চিকন হবে, খুরের চেয়ে আরো দাঁড় হবে, আর ওই কঠিন মুহূর্তে আপনার গুনাহগার উম্মত কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হুজুর মুহাব্বত নিয়ে যদি 10 বার আপনি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, আমি ওয়াদা করলাম আপনার গুনাহগার উম্মতের হাত ধরে ধরে আমি ফুলসিরাতের ব্রিজটা পার করাইয়া দিব। আল্লাহু আকবার। কি আছে কয়জন? আরেকজন। নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাথে আমাদেরকেও একদিন সাক্ষাৎ করতে হবে। আমরা একজন ওনার সাক্ষাৎ ছাড়া থাকতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, তিনজন সম্মানিত ফেরেশতা তিনটা সুযোগ কাজে লাগাইলো, আমি আমারটা একটু কাজে লাগাই। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল যেমন করে দরখাস্ত দিল আপনি মঞ্জুর করলেন, আমি আজরাইলেরও একটা দরখাস্ত আমার নবী কো, কি? হুজুর, তাদের ধারাবাহিকতায় আমার দরখাস্ত, মুহাব্বত নিয়ে যদি আপনার কোনো গুনাহগার উম্মত আপনার উপরে দৈনিক 10 বার দরুদ শরীফ পাঠ করে, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান থেকে তার প্রাণটাকে এমন ভাবে নিব যেন সে বলতেও পারবে না, বুঝতেও পারবে না। একটা ময়দার বস্তা থেকে চুলকে টান দিয়া বের করলে ময়দার বস্তা যেমন করে বলতে পারে না তার ভিতর থেকে কি বের হয়, আর চুলও বলতে পারে না কোথায় থেকে তাকে বের করা হয়, ঠিক একই ভাবে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার গুনাহগার উম্মতের রূহটাকে আলাদা বের করবে, সে একটু টেরও পাইবে না, আর বের করতে দেরি হবে, তাকে আল্লাহ পাক জান্নাতে দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। চারটা সম্মানিত ফেরেশতার চারটা দরখাস্ত আমাদের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলি, পক্ষে না বিপক্ষে? আমলটা বেশি কঠিন না সহজ? তার চেয়ে সহজ আর কোন আমল হইতে পারে না। দৈনিক কয়বার? একটু আগেও পরিসংখ্যান দিয়েছিলাম যে ছোট্ট দরুদ শরীফ পড়লে 1 সেকেন্ড 10 সেকেন্ড। আরে তো ছোট্টটা কেন পড়বেন? আপনি যা পারেন তা পড়েন না, মিলাইয়া 10 মিনিট 5 মিনিট সময়ও লাগবে না। আজ থেকে আমল করার চেষ্টা করবেন। মুহাব্বত নিয়ে যদি দৈনিক 10 বার করে দরুদ শরীফ পাঠ করতে পারি, দেখেন তো প্রত্যেকটা স্টেশন কত সহজ হয়ে যাবে, জানটা বের হবে, টেরও পাইব না। আর বেঈমান ছাড়া তাদের মরণ যে কত কষ্ট। আমার নবীকে উম্মত বেঈমান ছাড়া তাদের মরণ কেমন হবে? আমার নবীকে একটা জীবন্ত বকরিকে পাগুলা উপরে ঝুলাইয়া মাথাটা নিচের দিকে লটকাইয়া তার চামড়াকে যদি টেনে টেনে ছেঁড়া হয় আর যদি লবণ ছিটকাইয়া দেওয়া হয়, যত না কষ্ট তার চেয়ে আরো বেশি কষ্ট। ঈমানদারের মরণটা এত বেশি সহজ,
ময়দার বস্তা থেকে চুল বের করলে যেমন কারো সাথে কারো যোগাযোগ নাই, বলতেও পারে না, একজন ইমানদার ঠিক এইভাবে তার মরণ হবে। এই যে বাড়ি বলেন, গাড়ি বলেন, রাজপ্রাসাদ বলেন, নামি গাড়ি বলেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বলেন, কোনো কিছু সাথে যাবে? আর একটু জোরে বলুন, যাবে? যার যার নেক আমল। কিসের জন্য আমরা এত পাগল করা? কিসের এত যশ খ্যাতি? আজকে আসি, আগামীকাল এই সময় থাকবো কিনা তার তো কোনো গ্যারান্টি নাই। আপনাদের আওয়াজে বোঝা যায় আপনারা সহজে মরবেন না, আরো 100 বছর বাঁচবেন। দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আরো 100 বছর বাঁচায়। আর একটু জোরে বলে আমি 100 বছর দূরের কথা, 1 সেকেন্ডেরও। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে নানে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, ঠিক না? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে না তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমার ভাইরা বাবারা, একটু গভীর ভাবে চিন্তা করলে দেখবো এই দক্ষিণ এশিয়ার বহু দাপটশালী ব্যক্তি ছিল, নামি দামি মানুষ ছিল, তারা কিন্তু আজ আমাদের মাঝে নাই। আপনার ক্ষমতা, আপনার যশ, আপনার পাওয়ার এত বেশি, রাস্তায় দিয়ে হেঁটে গেলে হাজার হাজার মানুষ আপনার পিছন দিয়ে হাঁটতো, চায়ের দোকানে গেলে সবাই আপনাকে সালাম দিয়ে চা দিত, আপনার এত মর্যাদা, আপনার এত দাম, এলাকার মানুষ আপনাকে কারণে অকারণে এত সম্মান করত। আজকে যেহেতু আপনার হায়াতটা শেষ হয়ে গেল, মসজিদের মাইকে যখন আপনার এলান দেওয়া হয়, আপনার কোনো ধরনের আর ক্ষমতা থাকে না, পাওয়ার থাকে না, কোটি টাকার বাড়ি গাড়ি পরে থাকবে, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকবে, যশকে দিয়ে সব বাড়িতে থাকবে, কিছুই সঙ্গে যাইবে না। যত নামি দামি আপনি হোক না কেন, যত দামি আপনি ব্যক্তি হন না কেন, কেউ বলবে না যে চট্টগ্রামের টেরি বাজার থেকে আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তির জন্য জাপানি টরে কাপড়টা নিয়ে আসো তার কাপড়ের জন্য, তার প্রতি গজের দাম 12 থেকে 2000 টাকা। কথা বলেন ঠিক কিনা? জাপানি টরে কাপড়ের গজ 1200, 1500, 2000, কেউ কিন্তু দামি কাপড়টা দিবে না। বরং আসিয়া দক্ষিণ এশিয়ার বাজার থেকে সবচেয়ে কম দামি কাপড় যার গজ হলো 40 থেকে 50 টাকা, ওই মার্কিন সাদা কম কাপড়টা আপনার আমার গায়ে দিয়ে আপনাকে আমাকে কবরে দেওয়া হবে। ব্যাংকের একটা চেক দিবে না, কোটি টাকা সঙ্গে দিবে না, মহিলা হইলে পরে তাকে স্বর্ণ অলংকার কিছুই দিবে না। তাহলে সঙ্গে যাইবে কি? তো সঙ্গে যাইবে যার যার নেক আমল। খোদার কসম রে বাবা, যারা অক্লান্ত পরিশ্রম করে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার মাহফিল সাজাইলেন, সময় ব্যয় করলেন, টাকা পয়সা দিলেন, মুহাব্বতের কান লাগাইয়া আলোচনা শুনলেন, এই মাহফিল কিন্তু আপনার সাথে আমার সাথে বেঈমানি করবে না, এই মাহফিলের সহযোগিতা বৃথা যাইবে না, এই মাহফিলের সম্পর্ক সরাসরি আমার মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর সাথে। যেই নবী উম্মতের কাছে টাকা চাই না, পয়সা চাই না, যেই নবী উম্মতের কাছে দম দৌলত চাই না, আমার নবী কি
চাই? আমার আল্লাহ কোরআনে কয় হাবিব আমার, দোস্ত আমার, এত কষ্ট করে আপনি দুনিয়াতে কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিতে যাইলে আপনি রক্তের সন্না দিয়া বন্যা বাসাইলেন, উহুদের ময়দানে আপনার দন্দান মুবারক শহীদ হইল, তাইফের ময়দানে রক্তের বন্যা ভেসে গেল, এত কষ্ট করলেন, নামাজের সিজদায় যাওয়ার পরে আপনার উপরে মরা উটের হাঁটি গুড়ি গুটাইয়া দিল, এই সব কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না, আপনি আপনার উম্মতের কাছে চান কি? চাইবো? আমার আল্লাহ শিক্ষা দিছে, হাবিব আপনি বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু নারে তাকবীর। আজকের মাহফিলের সভাপতির আগমন, আরেকজন জোরে মিলে সভাপতি হুজুরের আগমন, উস্কাইন দরবার শরীফের পীর সাহেব হুজুরের আগমন। এত কষ্ট করলাম, বিনিময়ে কিছুই চাই না। ও আমার আল্লাহ, উম্মতের কাছে কি চাইবো? আমার আল্লাহ কলা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি একমাত্র আপনার আহলে বাইতের মুহাব্বত আর ভালোবাসা চান, বড় করে বলি সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের স্মরণের আজকের মাহফিল, খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? এই মাহফিলে আমার ইমাম হুসাইনের স্মরণ হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির হয়। আমার নবী মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। যারা ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বাল্লাহ। আর যারা এই দুইজন আমি নবীকে ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। আর আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা হইবে জান্নাত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে বহু ইমাম সাহেব, খতিব সাহেব, আলোচক, সম্মানিত মুফাসসির, মুহাদ্দিস, মুফতি আছে যারা টেলিভিশনের পর্দায় বসে, মসজিদের মেহরাবে বসে মানুষকে গোমরা বানাচ্ছে যে কারবালা তো আশুরার মর্যাদা তো অন্য কারণে বেশি, এটা তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম বলে গোমরা বানায় কি বানানা? তারা বর্ণনা দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল হয়েছে আশুরার দিন। তারা বর্ণনা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে আশুরার দিন। তারা বর্ণনা দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিশতিকে যদি পাহাড়ে ভিড়িয়ে আর ওই দিন ওনার কওমকে ধ্বংস করে দিয়েছে। তারা বর্ণনা দেয় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমানে উঠাইছে। তারা বর্ণনা দেয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেট থেকে রক্ষা করেছে। তারা বর্ণনা দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওনার আব্বার কাছে ফিরিয়ে দিয়েছে। তারা বর্ণনা দেয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছে আশুরার দিনে। তারা বর্ণনা দেয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উপরে নিয়েছে আশুরার দিনে। তারা বর্ণনা দেয় আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাজিল করেছে আশুরার দিনে। তারা বর্ণনা দেয় সর্বপ্রথম রহমতের বৃষ্টি আল্লাহ পাক দিয়েছে আশুরার দিনে। এইভাবে তারা অনেক বর্ণনা দেয়। কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা তাদের কাছে আসে না। আমরা বলবো ভাই, আমরা তো ওই বর্ণনাগুলোকে অস্বীকার করি না, আমরা তো সেই বর্ণনাকে মানি। তবে মাথায় রাখতে হবে তারকাগুলো রাতের বেলা সুন্দর দেখা যায়, দিনের বেলাও তারকা আকাশে থাকে, তারা কিন্তু অন্য কোথাও যায় না। বলে হুজুর দিনের বেলা দেখি না কেন? দিনের বেলা তারকার চেয়ে আরো দামি সূর্য যখন উদিত হয়, সূর্যের আলোর কাছে তারকাগুলা মিটিমিটি করে নিভে যায়, তাই তারকারাজিকে আর দেখা যায় না। সূর্য যখন আবার অস্ত হয়ে যায়, রাতের বেলা তারকাগুলোর সৌন্দর্য বৃদ্ধি পায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্ববর্তী যতগুলা ঘটনা সবগুলা হইল আকাশের তারকারাজির মতো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা হলো আকাশের সূর্যের মতো। সূর্য আসার পরে যেমন তারকারা আর তেমন দেখা যায় না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার পরে তার চেয়ে সবচেয়ে বেশি মর্যাদা সেটাই হওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? আমরা তো অস্বীকার করি না ভাই, বর্ণনা আছে, মর্যাদা আছে, কিন্তু এই বর্ণনার কাছে এই বর্ণনার তেমন আর মূল্য ততটা নাই যতটা এই বর্ণনার আছে। তাই আমরা বেশি বেশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর জিকির করি। আলহামদুলিল্লাহ বলবেন না?
اللهم آمين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني
مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন দক্ষিণ এশিয়া 11তম 10 দিন ব্যাপী শহাদায়ে কারবালার মাহফিলের আজকের পঞ্চম দিবসে বসে আমরা যে আলোচনা করলাম তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম যা পাঠ করলাম ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়া যখন যাহা কবুল করলা লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আগে মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্দারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছে দাও সমস্ত সাহাবায়ে কিরাম তাবিঈন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীর ওলি গাউস কুতুব আব্দুল উলামা ফুকাহা বুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে উহুদের ময়দানে তায়েফের প্রান্তরে বদরের জমিনে আল্লাহ কারবালার জমিনে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে যারা এত সুন্দর ইসলাম ধর্ম আমাদের উপহার দিল সমস্ত শহীদগণের রূহে হাদিয়া পৌঁছে দাও বিশেষ করে পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে দাও খাজা গানরাজি হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে দাও খাজা গান খলিফা শাহ জিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানি জামিয়া সৈয়দা মুর্শিদ শ্রীকুঠি বানি জশ্ন জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি গাউসে মিটি গাউসে জামান মুর্শিদ বরহম হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে আরব আজিমে হিন্দুস্তানে পাকিস্তানে যত গাউস কুতুব আব্দুল হাসান প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ কার জানে জনম দরদি বাবা নাই অনেকে হাত উঠাইলাম মাও নাই ভাবও নাই আমাদের প্রত্যেকের আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও দাদা দাদি নানা নানি ৩০ জন পিতৃবংশ মাতৃবংশ অন্ধকার কবরে যারা চিরজীব হয়ে আছেন প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের এই মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে খাটনি দিয়ে সুন্দর করে আজীবন ভাবে সাজাইলো আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ শুরু থেকে অন্ত পর্যন্ত যারা মাহফিলের খেদমত করলো বিভিন্নভাবে সহযোগিতা করলো অনেকে আজ আমাদের মাঝে নাই তাদের পক্ষ থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই তাদের প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যারা সহযোগিতা করে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও যারা করতে পারে নাই তাদের করার মতো তৌফিক দান করো আল্লাহ যাদের তৌফিক আছে তাদেরকে মন মানসিকতা তৈরি করে দাও আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে প্রমোশন দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা অধ্যয়নরত যথাযথ জ্ঞান অন্বেষণ করার তৌফিক দাও আল্লাহ এমন একটা সময় তোমার দরবারে হাত উঠাইলাম গোটা বিশ্ব যখন স্তব্ধ তোমার ছোট্ট ক্ষমতার কাছে সবাই যখন মাথা নত ধরে আল্লাহ ওই মুহূর্তে আমরা আজকের মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ জানাই বাংলাদেশ সহ গোটা বিশ্বকে তুমি করুণা মুক্ত করে দাও মাহফিলের খাতির আমাদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করো আল্লাহ বাংলাদেশকে তুমি করোনা ভাইরাস থেকে রক্ষা করো আর্থিকভাবে যারা অসচ্ছলতায় আছে আল্লাহ তাদেরকে তুমি আগের অবস্থান ফিরিয়ে দাও সকলের মাথার বোঝাকে তুমি হালকা করে দাও সকলের শারীরিক সুস্থতাকে তুমি উন্নত করে দাও মিলে মিশে ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালনা করার তৌফিক দাও মাহফিল কমিটির সাথে যারা সম্পৃক্ত সকলকে যথাযথ খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ ছোটখাটো যা ভুল ত্রুটি আমাদের কাছ থেকে হয়ে যায় তুমি তা নিজ করে ক্ষমা করে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও মাসুমে বেখুদা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতিরে মুনাজাত কবুল করে নাও আল্লাহ কিয়ামত পর্যন্ত মাহফিলকে তুমি কায়েম আর দায়েম রাখিও আল্লাহ সকলের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করো हर तरफ से फौज गम ने आंखें गहरा है हमें दे फना या रब शहीद करबला के वास्ते कादिरी कर कादिरी न कादिरियों
में उठा कदर अब्दुल कादिर कुदरतनमा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रतु आईनी रसूल बुलबुले बागे मदीना कुर्रतु आईनी रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते अल्लाह मी गुनाहगारेर साथे যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠাইলো আল্লাহ মাহফিলের সদরে মাহফিলে আমাদের সকলের মহব্বতের আজকের সভাপতি হুজুর হাত উঠাইলো মাদ্রাসার কুসি কাছে মাসুম বাচ্চারা হাত উঠাইলো পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইলো মুরব্বি বাবারা হাত উঠাইলো যে কোনো দুটো হাতের ওসিলা করে আজকের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দার অন্তরালের প্রত্যেকটা মা বোনকে তুমি রাবিয়া বুসরির মতো ওলি বানিয়ে দাও সাদে কারবালার ফয়েজ আমাদের সকলের জন্য দান করো আল্লাহ শেষ পর্যন্ত তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবে দু জাহার নুরানি চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া মুদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।